হ্যাঁ ভাই, হ্যালো। এই যে কবরস্থানে সরমতি, ওই যে জিহাদ জিন্দাগার বইনে। এই খুদে, আরে নেই খুদে। কোনে জায়গা পছন্দ কর। আগে জায়গা মুনার পাশে। ফরিদপুরে এক স্কুল ছাত্রকে রাতের আধারে ধরে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের আলীপুরে একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ওই ছাত্রের পরিবার। সংবাদ সম্মেলনে ফরিদপুর সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর বলেন, গত শনিবার রাতে তার ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলে জিহাদ মাতুব্বর ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বকাটে শিপাত মোল্লা, মাসুদ শেখ, মারুফ, আরাফাত মোল্লা ও সজল তাকে মারপিট করে। এরপর একটি কবরস্থানে নিয়ে গিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা চালায়। ওরে যখন আনছে তখন ওর অবস্থা খুব খারাপ ছিল, মানে খিস্নি উঠে গেছে, বমি করছে, প্রস্রাব করছে, আর বারবার একই কথা বলতেছে, আমার জন্য কবর খুঁজতেছে, আমারে জিন্দা মাটি দিব, এটাই বারবারও বলতেছে। সেই অবস্থা ওর এটা দেখে আমিও চিকড়ি পারছি। তারপরে বলছি ওরে হাসপাতালে নেওয়া লাগবো। সদস্য লিডার সিপাত আর ওর সঙ্গবঙ্গ আমার ছেলেকে ওই মেলার মাঠ থেকে উঠাই নিয়ে যায়। উঠাই নিয়ে ওকে এই গুরুস্থানে নিয়ে কুদাল নিয়ে যায়, আর ওর সাথে লোকজন নিয়ে যায়, ঠিক আছে। কুদাল নিয়ে যায়, সে ওই ওকে বলে যে এরকম তোর বাপরে ফোন দে, তোর বাপের কাছে তোর বাপরে ৫ লাখ টাকা দিতে বল, তাড়াতাড়ি তোর বাপরে ফোন দে, তা নাহলে করে তোর জ্যান্ত মাটি দেবো, ঠিক আছে। এখন আমার ভাইটার যে অবস্থা, আমি এটা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে, ঠিক আছে। আপনাদের কাছেও আমি সঠিক বিচার চাই যে আমার ভাইগনারে যে অবস্থা করছে কিশোর গ্যাং, ঠিক আছে, তারা নেশা পানি করে। বারবার অনেকবারই শুনছি যে সিপাট আমার ভাইগনার অনেক মারে। ওই রাতেই জিহাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতের ৬ মিনিটের একটি ভিডিওতে দেখা যায় সজল, শিফাত সহ বেশ কয়েকজন যুবক শিক্ষার্থী জিহাদের জ্যাকেটের কলার ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ভয় দেখাতে থাকে। একটা ছেলে কোদাল নিয়ে মাটি খুঁড়ে গর্ত করে তাকে জ্যান্ত মাটি দেওয়ার ভয় দেখান। এ সময় শিফাদের কাছে কেউ একজন ফোন দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে জিহাদ ভীষণভাবে ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে। শিপাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে শিপাদের ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পুলিশ জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।